Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Barman. In this lecture, I'm going to discuss about Dijkstra algorithm. So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. তো Dijkstra algorithm নিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সোর্স নোড দেওয়া থাকবে। সোর্স নোড থেকে আমাদের প্রত্যেকটা নোডে ভিজিট করার মিনিমাম কস্ট কত সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে অনেক একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটা হচ্ছে ইউ থেকে আমরা ডব্লিউ তে যেতে পারি হচ্ছে 5 কস্ট হচ্ছে এই দুটো যদি যায় সরাসরি, কিন্তু আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে আমাদের হচ্ছে 4 লাগে। তো এইভাবে হচ্ছে আমরা মিনিমাম যে কস্ট অর্থাৎ ইউ থেকে সবগুলো নোট ভিজিট করার জন্য মিনিমাম যে কস্টটা সেটা আমরা ফাইন্ড আউট করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমাদের ইনিশিয়ালি এরকম একটা টেবিল ড্র করতে হবে। টেবিলের মধ্যে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এরকম স্টেপগুলো দিতে হবে, দেন নোটটা দিতে হবে, দেন এখানে প্রত্যেকটা নোট আমাদের উপরে লিখতে হবে। আমরা এখানে যে 5টা নোট আছে সবগুলো লিখলাম এবং প্রত্যেকটা নোটে হচ্ছে দুইটা ভ্যালু আমরা ডাটায় আমরা অ্যাসাইন করব। একটা হচ্ছে ডিস্টেন্স অফ বি এন্ড হচ্ছে প্রিভিয়াস নোট, মানে অর্থাৎ এই নোটে আসতে এই যে ইউ নোট থেকে বিতে আসতে কত খরচ হয়েছে কস্ট সেটা, এবং হচ্ছে প্রিভিয়াস নোটটা কি সেটা। এভাবে সবগুলো হচ্ছে আমরা এভাবে লিখলাম। তো আশা করি ইনিশিয়াল টেবিলটা আপনারা ড্র করতে পারবেন। দেন আমাদের এখন ইনিশিয়াল যেটা করতে হবে, এখন আমাদের ইনিশিয়াল হচ্ছে আমরা সোর্স হচ্ছে আমাদের ইউ, তার মানে ইউ নোটটা আমরা এখানে লিখলাম। এখন ইউ থেকে আমাদের কোথায় কোথায় যাওয়া যায়, ইউ থেকে আমাদের যাওয়া যায় হচ্ছে ইউ থেকে আমরা ভিতে যাইতে পারি, ইউ থেকে আমরা ডব্লিউ তে যাইতে পারি, এবং ইউ থেকে আমরা এক্স এ যেতে পারি। তো ইউ থেকে বিতে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 2 এবং প্রিভিয়াস নোট হচ্ছে ইউ, এবং ইউ থেকে ডব্লিউ যাওয়ার প্রিভিয়াস নোট হচ্ছে ইউ এবং ডিস্টেন্স হচ্ছে 5। এটার ক্ষেত্রে হচ্ছে 1 এবং প্রিভিয়াস নোট হচ্ছে ইউ। আর এই দুটো হচ্ছে কানেকশন নাই, যেগুলো হচ্ছে কানেকশন নাই সেগুলো থাকবে ইনফিনিটি। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমাদের এখান থেকে সর্বনিম্ন কস্ট যেটা আমাদের সেটা নিতে হবে। এখন সর্বনিম্ন কস্ট হচ্ছে আমাদের এক্স, তার মানে আমরা এখন এক্স নেব। তার মানে এখন আমরা যেহেতু এক্স নেব, তার মানে এখানে এক্স নোটটা আমরা দেবো, তার মানে ইউর পরে এখানে হবে এক্স। ঠিক আছে, তার মানে এখানে ইউ থেকে এক্স আসলে, যে দেখেন এখানে ইউ থেকে এক্স আসছে, ওকে ফাইন। এখন এখান থেকে এক্স থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, এক্স থেকে আমরা হচ্ছে ভিতে যেতে পারি, এক্স থেকে আমরা ডব্লিউ তে যেতে পারি, এক্স থেকে আমরা ওয়াই তে যেতে পারি। এখন আমরা এক্স থেকে বিতে দেখবো যে এক্স থেকে বিতে কি যাইতে ইউ থেকে যাইতে যে কষ্টটা লাগতো সেটা থেকে কম লাগতেছে নাকি বেশি লাগতেছে। এখন আমি যদি এখানে দেখি, দেখেন ইউ থেকে আমি বিতে যাইতে পারতেছি মাত্র 2 কস্ট ওয়েস্ট করে, মানে আমার 2 হচ্ছে কস্ট। আর আমি যদি ইউ থেকে যদি বিতে যদি এক্স এর মাধ্যমে যাই, ইউ থেকে এক্স আসতে লাগবে 1 এবং এক্স থেকে বিতে যেতে হবে 2, তার মানে টোটাল কস্ট হচ্ছে কত আমার 3। তার মানে এই ক্ষেত্রে আমরা মিনিমাম যেটা সেটাই ধরবো, তার মানে আগের যে 2 আছে সেটাই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এন্ড আমরা যদি এক্স এর ক্ষেত্রে বিটা আমরা ক্যালকুলেট করলাম, তার মানে বি যেমন আছে 2u থাকবে, বি কোনো চেঞ্জ হবে না। এখন আমরা যদি এক্স থেকে যদি আমরা ডব্লিউ টা হিসাব করি, এখন দেখেন ইউ থেকে ডব্লিউ তে আসার হচ্ছে কষ্ট হচ্ছে 5, আর আমি যদি এক্স এর মাধ্যমে যাই, এক্স থেকে যদি আমি ডব্লিউ তে যাই, তাহলে এক্স থেকে ডব্লিউ তে যাইতে হচ্ছে আমার 3 এবং এক্স এ আসতে হচ্ছে আমার 1, তার মানে 1 আর 3 প্লাস করলে আমাদের হচ্ছে 4। তার মানে আমরা যদি এই যে এই রুট দিয়ে যদি আমরা ডব্লিউ এর কাছে যাই আমাদের কষ্ট হচ্ছে 4, কিন্তু আমরা যদি এই রুট দিয়ে যাই তাহলে আমাদের কষ্ট হচ্ছে 5। তার মানে আমরা কোনটা নেব, যেটা আমাদের মিনিমাম সেটাই আমরা নেব। তাহলে এখানে এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তাহলে ডব্লিউ যেটা ডব্লিউ এর এটা ডব্লিউ তে এখন ফ্রি বেস নোট আছে কত ইউ, ডব্লিউ ফ্রি বেস নোট হয়ে যাবে এখন কি এক্স, কারণ ডব্লিউ তে এখন এই রাস্তা দিয়ে আর আসবে না, ডব্লিউ তে এখন এই রাস্তা দিয়ে আসবে। তার মানে ডব্লিউ এর এখন ফ্রি বেস নোট হয়ে যাবে এক্স, এবং ডব্লিউ এর কস্ট যেটা সেটা আগে ছিল 5 এখন হয়ে যাবে সেটা 4। তো আমরা যদি একটু দেখি, দেখেন এই যে এখানে দেখেন ডব্লিউ এর যেটা এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এখানে এটার ফ্রি বেস নোট হচ্ছে এখন এক্স এবং এটার কস্ট হচ্ছে 4। এবার আমরা যদি ওয়াইটা যদি একটু আমরা দেখি, ওয়াই এর আগে প্রিভিয়াস নোট ছিল এক্স এরটা, যদি এক্স এক্স থেকে এক্স এর তো কোনো ডিসটেন্স নাই, কারণ এটা যেমন আছে তেমনই থাকবে। এখন আমরা যদি ওয়াইটা যদি একটু দেখি, ইউ থেকে আমরা ওয়াই তে যাওয়ার কোনো আমাদের রাস্তা ছিল না, দ্যাট মিনস ইনফিনিটি ছিল। এখন যদি আমরা ওয়াই তে যেতে চাই তাহলে আমাদের এক্স থেকে ওয়াই তে যেতে হচ্ছে 1 এবং এক্স আসতে হচ্ছে 1, তার মানে টোটাল হচ্ছে আমাদের 2 কস্ট ওয়েস্ট করে আমরা কিন্তু ওয়াই তে যেতে পারতেছি। তার মানে ওয়াই এখন আগে ছিল ইনফিনিটি, এখন হচ্ছে ওয়াই প্রিভিয়াস নোট হচ্ছে এক্স এবং ওয়াই ডিস্টেন্স হচ্ছে 2, এন্ড এক্স থেকে জেডে যাওয়ার কোনো ডিস্টেন্স নাই, সে কারণে সেটা ইনফিনিটি আছে, ইনফিনিটি থাকবে। এখন এখান থেকে সর্বনিম্ন মিনিমাম কোনটা, এখান থেকে মিনিমাম হচ্ছে এটা 2, তার মানে আমরা এখন এটা নেব। তার মানে এখানে আমাদের এই যে এখানে নোড আসবে এখন ওয়াই, এক্স এর পর আমাদের আসবে ওয়াই। ওকে, তার মানে যে দেখেন ইউ থেকে এক্স আসলে এখন এক্স থেকে যে ওয়াই তে আসলে। এখন ওয়াই থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, ওয়াই থেকে আমরা যেতে পারি জেডে এবং ওয়াই থেকে আমরা যেতে পারি ডব্লিউ তে। এখন ওয়াই থেকে আমরা ডব্লিউ তে যেতে পারি, ওয়াই থেকে আমরা জেডে যেতে পারি। তাহলে আমরা প্রথমে ওয়াই থেকে বি তে তো আর আমরা যেতে পারি না, তার মানে এটা যেমন আছে তেমনই থাকবে, এখানে কোনোটা চেঞ্জ হয়ে গেলে আমরা যদি একটু দেখি, ওয়াই থেকে যদি আমরা জেডে যাই, জেডে যাইতে হলে আমাদের আগে ছিল ইনফিনিটি, তার মানে এখন আমাদের কত খরচ হচ্ছে, এখন ওয়াই থেকে জেডে যাচ্ছে 2 খরচ হচ্ছে,
এবং এক্স থেকে ওয়াইতে আসতে 1 এবং ইউ থেকে এক্স আসতে 1, তার মানে 1 1 দেন 2, তার মানে টোটাল 4 কস্ট ওয়েস্ট করে কিন্তু আমরা জেডে যাইতে পারতেছি। তার মানে এখন আমাদের যেটা আগে ছিল ইনফিনিটি এখন চেঞ্জ হয়ে যাবে। এখন চেঞ্জ হয়ে কি হবে, জেড এর প্রিভিয়াস নোড কে, জেড এর প্রিভিয়াস নোড হচ্ছে ওয়াই, তার মানে জেড এর প্রিভিয়াস নোড হবে ওয়াই এন্ড কমা থাকবে কস্ট হবে 4, তার মানে 4 কমা ওয়াই হবে এখানে জেড এর এখানে। ওকে, এন্ড জেড থেকে আমরা ডব্লিউ তে যেতে পারি। এখন দেখেন ডব্লিউ তে আমরা যদি ইউ এক্স ডব্লিউ তে যাইতাম তাহলে আমাদের এখানে কষ্ট হইতে কত 4। এখন যদি আমরা ওয়াই থেকে যদি ডব্লিউ তে যাই, ওয়াই থেকে ডব্লিউ তে যাইতে আমাদের কষ্ট হচ্ছে 1 এবং ওয়াই তে আসতে আমাদের কষ্ট হচ্ছে 2, তার মানে এই যে 1 1 2 আর এই যে 1 3, এই টোটাল 3 হচ্ছে আমার এখন ডব্লিউ তে যাইতে। তার মানে দেখেন আমার ডব্লিউ তে আগে যাইতে লাগতো 5, দেন সেখান থেকে আমরা 4 এ যাইতে পারতাম, তার মানে আমরা 5 কেটে দিছি, আমরা 4 এর মাধ্যমে যাইতাম এই রুটের মাধ্যমে। এখন আমার দেখেন আমি যদি এই রুট বাদ দিই, আমি যদি এখন এই রুটে যাই তাহলে কিন্তু আমার আরো কমে যাচ্ছে। তার মানে আমার ইউ এক্স ওয়াই এই রুটে যদি আমি যাই তাহলে ওয়াই ডব্লিউ এর আমার কষ্ট হচ্ছে 3, তার মানে ডব্লিউ এর যেটা এটার আগে প্রিভিয়াস নোট ছিল এক্স, এখন এটার প্রিভিয়াস নোট হয়ে যাবে ওয়াই। চলুন আমরা যদি এখন একটু দেখি, দেখেন এখানে আমাদের ওয়াই থেকে হচ্ছে আমাদের বি তে যাওয়ার কোনো রুট নেই, কারণ এটা যেমন আছে তেমনই থাকবে। কিন্তু ডব্লিউ এর ক্ষেত্রে দেখেন আগে এক্স ছিল এবং এখন এটার প্রিভিয়াস নোট হয়ে যাবে ওয়াই, কারণ আমরা যদি এই রুটের মাধ্যমে এটা এখানে যাই তাহলে আমরা হচ্ছে 3 কস্টের মাধ্যমে এখানে যাই পৌঁছাতে পারবো। ওকে, এখানে আসলাম, দেন হচ্ছে আমার এটা যদি আমি একটু দেখি, দেখেন এটা হচ্ছে প্রিভিয়াস নোট ওয়াই এবং কস্ট হচ্ছে 4, তার মানে আমি এই যে এইভাবে যদি আসি, এখন যদি একটু দেখি আমরা এখন আমরা যেটা নেব, এখন এখানে দেখেন এখানে সব থেকে ছোট নোট হচ্ছে কোনটা, এটা সব থেকে ছোট হচ্ছে বি, তার মানে এখন আমরা বি নোটটা এখানে নিব। তার মানে এখানে আমাদের এখন কি আসবে, ওয়াই ফোর আসবে কি বি। ওকে, এখন বিতে আমরা বিটা হচ্ছে আমাদের এটা, বি থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, বি থেকে আমরা হচ্ছে ডব্লিউ তে যেতে পারি, বি থেকে আমরা এক্স এ যেতে পারি। তো বি থেকে ডব্লিউ এক্স এ যাইতে আমাদের কষ্ট হচ্ছে কত 2, ওয়াই থেকে বিতে আসতে 2, আবার বি থেকে ডব্লিউ এক্স এ আসতে 2, তার মানে টোটাল কত খরচ হচ্ছে 4। তাহলে আমি যেহেতু এক্স এ যেহেতু আমি যেখানে আমি এক্স এ 1 এ যাইতে পারতেছি সেখানে তো আমার 4 খরচ করতে হবে না, তার মানে এখানে এটা কোনো কাজ করবে না। আবার ডব্লিউ ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে 5 লাগে, ডব্লিউ তে অলরেডি আমি 3 দিয়ে যাইতে পারতেছি, তার মানে এটাও হবে না। তার মানে বি থেকে আমরা দুইটা রুটে যাইতে পারি কিন্তু একটাও আমাদের কাজ হবে না, তার মানে যেমন আছে তেমনই থাকবে, এগুলা কোনো চেঞ্জ হবে না, এই যে এগুলা যেমন আছে তেমনই আছে দেখেন। ওকে, এখন এখানে সব থেকে ছোট নোট কোনটা, এখানে সব থেকে ছোট নোট হচ্ছে ডব্লিউ, তার মানে এখন আমরা ডব্লিউটা নিব, তার মানে এখানে ডব্লিউটা বসবে। এখন ডব্লিউ থেকে আমরা কোথায় যেতে পারি, ডব্লিউ থেকে আমরা জেড এ যেতে পারি, ডব্লিউ থেকে আমরা ওয়াই তে যেতে পারি, ডব্লিউ থেকে আমরা বি তে যেতে পারি, কিন্তু কোনোটা চেঞ্জ হবে না। আসলে আপনি ক্যালকুলেশন করে দেখেন, আমি সবগুলো ক্যালকুলেশন করলে আসলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। এখন দেখেন ডব্লিউ থেকে আমি জেড এ যেতে 5 লাগে, কিন্তু অলরেডি আমরা জেড হচ্ছে 4 আসতে পারি, তার মানে ডব্লিউ থেকে আসলে কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই থাকবে। আপনি ক্যালকুলেশন করে দেখবেন কোনো চেঞ্জ হবে না। আসলে আপনি যদি ডব্লিউ থেকে এক্স এ যাইতে চান, এক্স এ যাইতে আপনার খরচ হবে কত 2 3 and 3 6, কিন্তু সরি 2, ডব্লিউ থেকে এখানে আসতে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 3 8, কিন্তু আপনি হচ্ছে এক্স এ আপনি যেতে পারতেছেন 1 এ, তাহলে আপনি 8 দিয়ে তো আর যাবে না। তারপর ডব্লিউ থেকে অ্যাকচুয়ালি কোথাও যাওয়া যায় না, সব ডিস্টেন্স বড় হয়। তো এখন আমাদের দেখেন এইগুলো হয়ে গেছে, দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে আমাদের ওয়াই, এখন বাকি আছে আমাদের ওয়াই। এখন ওয়াই যদি আমরা এখানে নিই, সরি ওয়াই না জেড, এখন জেড যদি আমরা এখানে নিই তাহলে জেড থেকে আমরা কোথাও যাইতে পারি কিনা, দেখেন জেড থেকে আমাদের কোথায় যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা ফার্স্ট অফ অল আগে এখানে আসতে হবে, দেন কোথায় যেতে হবে। তার মানে জেডও আসলে কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এই যে এখন যদি আমি আমার এই যে শর্টেস্ট পার্টটা যদি আমি এখন একটু দেখি, এই যে দেখেন ওয়াই থেকে জেডে যাইতে পারবে, এটা আমরা আগে দেখছিলাম ওয়াই থেকে জেডে যাওয়ার, ঠিক আছে। এখন দেখেন আমার আগের পাথ ছিল এটা ডিজিস্টার যেটা আগে ছিল সেটা এটা, এখন আমার কস্ট রিডিউস হয়ে এখন আমার এটা হচ্ছে ইউ থেকে বি, এই যে এই পাথে হচ্ছে যদি আমি এখন এই মানে গ্রাফটা যদি আমি রুট করি ভিজিট করি তাহলে আমি সর্বনিম্ন কষ্ট হচ্ছে আমি এইভাবে হচ্ছে যেতে পারবো। তো এই ছিল রেজিস্টার। তো আপনারা যদি পরীক্ষা আসে এরকম একটা টেবিল ড্র করে দিবেন, আমি এখানে যেভাবে দেখাইছি এভাবে হচ্ছে এগুলা জাস্ট টেবিল বাই টেবিল লিখে দিবেন এন্ড ফাইনালি হচ্ছে এরকম একটা গ্রাফ ড্র করে দিবেন। এভাবে ড্র করে দিলে হচ্ছে আপনাদের অ্যান্সার হয়ে যাবে আশা করি। তো আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এন্ড এটা যদি আমরা একটু দেখি আউটগোয়িং লিংক এখানে কি বুঝেছে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের হ্যাঁ এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের যে দেখেন এখানে আমরা শুধুমাত্র ইউ থেকে ভি তে হচ্ছে আমরা ডাইরেক্টলি যাইতে পারি, আর বাকি যে নোটগুলো ডব্লিউ ওয়াই জেড এগুলাতে আমার যাইতে হলে যে এক্স ওয়াই জেড এক্স ওয়াই ডব্লিউ জেড এই নোটগুলোতে আমার যাইতে হলে কিন্তু সবগুলো হচ্ছে আমার ইউ এক্স এর মাধ্যমে কিন্তু যাইতে হবে, ইউ থেকে আমার এক্স এ যাইতে হবে, দেন আমার এগুলাতে যাইতে হবে, এখানে এই কথাটাই বলছে। তো এই ছিল টোটাল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।